আসসালামু আলাইকুম। আমি চৌধুরী জাফরুল্লাহ শাহবাদ। এই মুহূর্তে আমি শোলকুপা থানার এই দেবতলা গ্রামের একটা এতিম দুস্থ অসহায় ফ্যামিলিতে এই মুহূর্তে আসছি। আমরা বাংলাদেশ টেলিভিশন ক্যামেরা থেকে আমরা এই মুহূর্তে কথা বলছি। তা আপনারা এই যে যে ফ্যামিলির লোকজনকে দেখতে পাচ্ছেন, এটা একই ফ্যামিলির সদস্য। কেউ আছে কাজ করে, এই মাত্র একটা ছেলে এসে দাঁড়াইলো, উনি মাটির কাজ করছিল গোয়ালে মাটি ভরাট করার জন্য। পাশে একটা মেয়ে আছে, উনি ক্লাস 9-এ পড়ে। পাশে একটা ছেলে আছে, উনি মেট্রিক পরীক্ষা দেবে এবার। তারই পাশে তার এই দুই ছেলের মেয়ের তার মা, ইনি মোসাম্মদ জরিনা খাতুন। ইনি এখানে এই অবস্থায় আছেন। তা আপনার স্বামী এমনিতে কোথায়? কৃষকের কাজ করছে। তো উনার সাথে আমরা পরে দেখা হলে কথা বলবো, ঠিক আছে? আপনার সাথে একটু আগে সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তা আপনি এখন বর্তমান কি করবেন? আর এই সন্ধ্যা পর্যন্ত আর কি কাজ আপনার বাকি আছে? গোসল করবো, রান্না করবো, নামাজ পড়বো। নামাজ পড়বে না? আচ্ছা, নামাজ পড়বেন ঠিক মতো। আর এই যে আমি ক্যামেরাম্যান থেকে যে কথা বলছি, আমি একটা চাকরির সমস্যা আছি, আপনি একটু দোয়া করবেন আমার একটা চাকরি ব্যবস্থা যেন হয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তুমি ভালো থাকো। তুমি ভালো করে পড়াশোনা করে, সামনে মেট্রিক পরীক্ষা আছে, এটাকে ভালো হবে একটু। তুমি ভালো হবে পরীক্ষা, তো রেজাল্ট ভালো হয় এই দোয়া করি, ঠিক আছে? তুমি 9-এ পড়তেছো কোন ক্লাসে, গ্রুপে? সায়েন্স না, আর্টস না, কমার্সে? কমার্স। হ্যাঁ, তুমি ভালো করে পড়াশোনা করবা। সামনে মেট্রিক পরীক্ষা যখন দিবা তখন আমি তোমাকে দোয়া করব, এবং তুমি ভালো একটা ক্লাসে মেট্রিক পাস করে ইন্টারমিডিয়েট পড়বা। এক সময় তো ভালো একটা বিয়ে হয়ে যাবে। সেই বিয়েটা আমি শ্বশুর বাড়ি যাবো, তোমার শ্বশুর বাড়ি যাবো, সেই দোয়া করি, ঠিক আছে? তোমার আব্বাকে আমার সালাম দিও। থ্যাংক ইউ। এখানে যে মেয়েটাকে দেখছেন প্লাস এই ছেলেটাকে দেখছেন, ইনারই মেয়ে। ইনি বয়স আছে 12 কি 13, ছেলেটার বয়স। কিন্তু দেখেন একটা মেয়েও হয়ে গেছে, মানে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিল এক সময়, কিন্তু বাপ মা বাধ্য হয়ে তাকে বিয়ে দিতে হয়েছে। বিয়ে দেওয়ার পরে একটা মেয়ে হয়ে গেছে। ইনার যে বয়স না, মেয়ের বয়স যখন হবে বিয়ের বয়স, তখন ইনার হবে বিয়ের বয়স। এটা বিয়ার তো পোলা পান, বিয়ের বয়স না হয়ে বিয়ে করে। তা ভালো করে দেখে নি আমরা, দেখে নি। থাক, আপনার নামটা বলেন একটু। নাম নেই? হ্যাঁ, বিয়ার তো মাসে নাম নাও থাকতে পারে, কারণ বিয়ে করে তাড়াতাড়ি তো ছেলে মেয়ে এটা হয়ে গেছে। আসলে আমরা এই মুহূর্তে সামনের দিকে আগাই। এই যে বাড়িটা দেখছেন, আমরা বাইরের চিত্র আগে টোটাল দেখে নিই। স্বামী ভাত ধরে থাকতে মেয়েটা পরে এই যে ছাগলটার দাম কত হতে পারে আপনারা? ছাগলটা দেখতেছি 6,000 টাকা। ছাগল বেচে এই মুনিটা বিয়ে দিয়ে যে মেয়ের সাথে কথা বলছে। না, এই মুনি কিটা পরে কই গেল? এই যে মনিটা, তোমার নাম এসে আগে এসো। তোমার নাম কি? তোমার অনিকা? তোর মা বাপ কোথায় এখন? তো আমি শুনছিলাম যে তোমার জন্মের আগে তোমার বাপ জেলখানায় ছিল, তারপরে তুমি হয়েছো এখানে। তোমার জন্ম নিয়ে আমার একটা সমস্যা, সন্দেহ আছে। আসলে তোমার জন্মের বাপটা আমি না তোমার বাপ, এই জন্যই সমস্যা আছে। আমি হইতে পারি। তোমার নাম কি? বাংলাদেশ টেলিভিশন থেকে আমি তোমাকে টেলিভিশন দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? কোন ক্লাসে পড়ো? ক্লাস 4 পড়ে। আমি তোমার চাচা হই, কিন্তু আবার উল্টো পাল্টা হতে পারি। হ্যাঁ, এটা এখন বলা যাচ্ছে না। কই কমেন্টে যাবো। এখন আমার ক্যামেরা নিয়ে যাচ্ছি সামনে সেই এতিম দুস্থ মহিলাকার কাছে। এই যে মেয়েটার স্বামী যখন জেলখানায় ছিল, তখন ওই যে মেয়েটার সাথে একটু আগে কথা বলে এলাম, ওই মেয়েটা খুব পেটে ছিল। আমার একটা সন্দেহ নাই আসলে ইনার যে স্বামীর সন্তান ওই মেয়েটা কি না। তারপরেও তার সাথে একটু কথা কই আমরা। আসেন, এটা হাসা একটু চিত্রটার মধ্যে দেখে একটু ভালো। দাঁতটা দেখি কত বড় বড় দাঁত। আমি শুনলাম যে এবারই বড় আপনি। হ্যাঁ, তাহলে নামটা কোন?
আমার নাম মোসাম্মদ সৌরা খাতুন। সুবিধা খাতুন না? ও তারপরে আপনার ছেলে মেয়ে কয়জন? 3 জন। তো এই মেয়েটা আপনার ছোট মেয়ে? হ্যাঁ। মেয়ে কি একটাই? 2 ছেলে 1 মেয়ে। একটা মেয়ে? হ্যাঁ। আর ছেলে দুটো তো আমি দেখতেছি বাইরে কোথায় আছে? বাড়ি কোথায়? না বাইরে কোথায় আছে আপনার ছেলে দুটো? ছেলে দুটো একটা খেলাধুলা করতেছে, একজন পেঁয়াজ লাগাচ্ছে। আপনার বাবার বাড়ি কোথায়? বড়িয়া। বড়িয়া মানে ষোলকর থানায়? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা আপনি আছে আপনার স্বামী কোথায়? স্বামী বাড়ি কাজ করতেছে। আচ্ছা ওনার সাথে পরে কথা বলবো। হ্যাঁ। আপনাদের একটু দেখে এই অবস্থায় সব জায়গায় দেখানো দরকার আছে। বাংলাদেশ টেলিভিশনে ছাড়া তো আমি এটি ওই টিভির মধ্যে ঠিক হইতা এই যে অল্প 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 বয়সে বিয়ে করেছে ছেলেটা এর দেখেন আলো জানো ওকে সহ দেখা কোটা কাজ করতে স্বামীটার আম্মা তুলে নিয়ে যাও। ওই ওই যে ঘরের পিছনে আমরা আসেন ওনার স্বামীর কাছে যাই। স্বামীর কাছে আসিও এটা নিয়ে যে টিভি সেন্টারে দিলি বলে আমার নামটা কি বলেন? চাষি মানে চাষি কাজ। নামটা কোন? মোহাম্মদ আব্দুল ওহাব। আপনি জেলখানায় ছিলেন বিগত কত বছর? 4 বছর। আপনার নামে ওয়ারেন্ট জারি ছিল নাকি এর আগে? না। আমরা এই প্রতিবেদন নিয়ে যাওয়ার পরে আপনার বিচারের সম্মুখীন লাগতে পারে, ঠিক আছে? তো আপনি এই কৃষি কাজ করতেছেন? হ্যাঁ। বাজারে জানতো ব্যবসা করে না? হ্যাঁ। আপনার ব্যবসা প্লাস এই যে আপনার পাশে আপনার ওয়াইফ দাঁড়ায় আছে প্লাস আপনার ভাস্তিটা দাঁড়ায় আছে, সবাই নিয়ে সুখী থাকেন আর ভবিষ্যতে যেন জেলখানায় না যাওয়া লাগে সেইভাবে চলাফেরা করবেন, ঠিক আছে? আপনি সংসার ব্যবসা মাঠে কাম এগুলো নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করবেন। 2 ছেলে আছে, ছেলেকে সুন্দরভাবে মানুষ করবেন আর বাকি জীবনটা সুন্দর কাটাবেন, এই দোয়া করি। ধন্যবাদ। এটা আমি যে কথা করছি এটা সব উঠে যাচ্ছে। আমি এই দেখ হয়েছে না টোটাল বাড়ির চিত্র আমার দেখে নিয়ে হয়েছে। আমার 2 জনের একসাথে দাঁড়াও এক জায়গা। আচ্ছা ঠিক আছে। তোমার নাম কি? তোমার নাম? চম্পা। হ্যাঁ চম্পা। চম্পা। তোমার দাঁত দুটো তো খুব বড় বড়। থাক আপনার নাম কি? মোহনা ইয়াসমিন। থ্যাংক ইউ, এই মনিটা ভালো আছে। আপনার নাম? সৌরা খাতুন। দাঁত তো বড় কে? থাক আপনার নাম কোন? এই না এই আমি বাংলা এই জায়গা যাই পরে এক এক করি। এই মনিটা নেই, ওনার সাথে আমার আগে পরিচয় ছিল। এই এটা বাবু আমার মামার ছেলে। ইনার সাথে এককালে আমার সাথে পরিচয় ভালোই ছিল, মেলা দিন দেখায় না তো এই জন্য। আমি খাবো। আপনার নাম কি? জি। আপনার মেয়ে হয়েছে কতদিন আগে? আচ্ছা তো কিছুদিন আগে মনে হয় মা বাড়ি থেকে আসছে না? থ্যাংক ইউ। তো ভালো ভালো থাকে না? মনিটা একটু দেখি নবজাত সন্তান কিছুদিন আগে হয়েছে, এনার একটু ভালো করে দেখে নি। ফাইন হয়েছে। আপনার ছবি তোলেন একটু। আমারটা তোলা লাগবে না। এই একটা 1 নম্বর সিটার করে ছবি তুলে মাসে মাসে বছরের 18 মাস আছে জেলখানা থাকতে, তাহলে ইদানিং ভালো হয়ে গেছে।
আমার কাছে উঠলো তুলিস নামটা জিজ্ঞেস করো। নাম জিজ্ঞেস কর না নাম জিজ্ঞেস করতে দরকার নেই নতুন বউ আর বাকি থাইলো কার যেমন তার কাছে আমরা এবার আসি ইনারি হাজব্যান্ড ইজ ইনি চলে আসছে এটা তা উঠ বাইট নাম্বার 1 কিন্তু একটা কাজ আছে আমার শেয়ার কার্ডটা হাও দিয়ে দিস তো আপনার নাম কি ভালো কে কোন থ্যাংক ইউ তো আপনার ছেলে মেয়ে কয়জন এক ছেলে না এক মেয়ে এই কথা বলতে হয় ভালো থাকে না ধন্যবাদ তোর নাম কি মনে কি হয় তোমার তো তাকাও তো মনে এদিকে ঠিক আছে খাবারটা কি ডিম্পো স্যার ভাত আচ্ছা ভালো কথা এমনি আছে আমার ভাতিজা হয় কিন্তু জন্মের আগে সে বাপ জেলখানায় ছিল কিন্তু এই সন্দেহ আছে আমার একটু